বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জাতীয়তাবাদী নেতৃবৃন্দ, আপনাদের মাঝে অনেকে এখন ফান্ড দিয়ে দেশ এবং জাতিকে আলগিয়ে রেখেছেন, কিন্তু এখন বর্তমান ছাত্র পরিষদের ছাত্র নেতৃবৃন্দ অনেকজনকে আমরা কিন্তু ফিল্ম ক্যামেরাতে আজকে আমাদের কাছে কোনো রিপোর্ট আসে নাই। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের এইখান থেকে বোঝা যাচ্ছে আপনারা সুযোগবাদী, কিন্তু আমার নেতা জনাব মোহাম্মদ তারেক রহমান বলেছিলেন যে দেশ এবং জাতিকে ভালোবাসবে, দেশ এবং জাতির কাতারে আছে, তারা কিন্তু দেশের সবকিছু হবে। কিন্তু আপনাদেরকে হয়তো কমিটি দিয়ে এখন শক্ত করেছে, কিন্তু এর মানে আপনারা ফাঁক পেয়ে গেছেন, কিন্তু এটা ঠিক না। সম্মানিত দেশবাসী, আপনাদের জন্য অনেকগুলা সুখবর আছে, কিন্তু এখন চট্টগ্রাম খাগড়াছড়ি এলাকা দিয়ে অনেক আওয়ামী সন্ত্রাসী নেতৃবৃন্দ বাংলার মাঠে থেকে পালিয়ে গেছেন। আরো অনেক খবর আছে আপনাদের কাছে। আমাদের ফেনীতে যে বাংলাদেশ সীমান্তে ফুলগাজী যে বর্ডার আছে, ওইখান দিয়ে বিশাল এক গ্রুপ পালিয়ে গেছেন। আর আরো কত খবর আছে জানেন? এমন কোন এলাকা নাই যে বাংলাদেশ সন্ত্রাসীবৃন্দ এখন পালাচ্ছে না। আর কিন্তু এখন মিডিয়ায় বলতে পারতেছে না তাদের দুঃসংবাদের কথা, কিন্তু শুধু শুনাইতেছে আমাদের দুঃসংবাদের কথা। আমাদের কিন্তু দুঃসংবাদ খুবই কম, কিন্তু তাদের দুঃসংবাদ এখন প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে, প্রতিটা মিনিটে। সম্মানিত দেশবাসী, আপনারা আর অনিশ্চিত জীবনযাপন করার কোনো কারণ নাই। বাংলার মাটিতে আবার নতুন করে সূর্য উদয় হবে। বাংলার মাটিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আজ এই নেত্রী এক হিসাবে মৃত্যুকে বাজি রেখে বাংলার মানুষের জন্য লড়াই করতেছে, সে বাংলার বীর নবাব সিরাজউদ্দৌলার মতো। সম্মানিত দেশবাসী, আর আমরা হতাশা আধারে ভুগতে চাই না। এখন আমাদের চোখে আলো ঝিটকে এসে গেছে। সম্মানিত দেশবাসী, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো আমাদের পক্ষে রিপোর্ট দিচ্ছে এবং দেশের গণতন্ত্রের পক্ষে রিপোর্ট দিচ্ছে, মানবতার পক্ষে রিপোর্ট দিচ্ছে। শুধু আওয়ামী বাকশালে সরকারের বিরুদ্ধে রিপোর্ট দিচ্ছে। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন আজকে জাতীয় সংঘ মহাসচিবের সচিবালয় কোনো প্রোডাক্ট নাই বাংলাদেশ সেনাবাহিনীর। আজকে সেনাবাহিনী আইনের সব সদস্য জাতীয় সংঘ কর্মরত যতজনে ছিল সবাই বিদায় নিয়ে বাংলাদেশে ফিরতে হয়েছে। এইটা দেশ এবং জাতির জন্য একটা কলঙ্কিত বিষয়। আমরা এই কুলঙ্গার সরকারকে আর কত দেশ এবং জাতিকে লাঞ্ছিত করব, আর কত দেশ এবং জাতিকে অপমানিত করব। সম্মানিত দেশবাসী, আর এই দেশকে আমরা আবার সুন্দর করে সাজিয়ে গোছিয়ে তুলব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। সম্মানিত দেশবাসী, আমরা এখন প্রতিটা মিনিটে আমাদের সুখবর ছাড়া কোনো দুঃসংবাদ নাই আল্লাহর রহমতে। সম্মানিত দেশবাসী, আরো আমাদের জন্য আরো অনেকগুলা সুখবর আছে। আমরা আর বাংলার মাটিতে নৌকারে বৈঠা দিয়ে মানুষ হত্যা এরকম কোন দৃশ্য দেখতে চাই না। সম্মানিত দেশবাসী, আমরা এখন এমন পরিস্থিতি আওয়ামী সন্ত্রাসীদেরকে নিয়ে যাব, তাদেরকে
তাদেরকে আমরা তাদের মার্কাকে দেয় এক তো হইল, হয়তো জাদুঘরে যাইতে হবে, হয়তো গঙ্গার পাড়ে যাইতে হবে, এমন পরিস্থিতি তো সৃষ্টি করে নেব। সম্মানিত দেশবাসী, আপনাদেরকে আমি আগেও বলেছি, যেখানে কুকুর সেখানে লাঠি, যেখানে আওয়ামী লীগ সেখানে জুতা। এই নিয়ে আপনারা আন্দোলন শুরু করেন, যেখানে কুকুর সেখানে মুগুর। আপনারা দেশ এবং জাতিকে বাঁচান। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই করুণ অবস্থা আমরা দেখতে চাই না। দেশ নেত্রী খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করুন। উনি এখন গুরুতর অসুস্থ অবস্থায় দিন যাপন করতেছেন। শুধু আপনাদেরকে নিয়ে চিন্তা করে তার আজকে করুণ অবস্থা, কিন্তু তাকে আর করুণ অবস্থার দিকে ঠেলে না দিয়ে আপনারা সবাই হাতে হাত মেলে, কাঁধে কাঁধ মিলে, তালে তাল মিলে সবাই একসাথে দেশ এবং জাতি গড়ার জন্য কাজ করে নেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান, আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। আপনার সব খবর বাংলার মিডিয়াতে প্রচার করা হবে। আপনি যে বাংলার বাঘটা প্রমাণ করে দিয়েছেন সম্মানিত তারেক রহমান। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ।